একটা ভেক্টরের উপরে ভালো প্রবলেম আছে। তোমাদের যখন ক্লাসে করানো হয় এতটা এগিয়ে অ্যাডভান্স করানো হয় না। অ্যাডভান্স করাতে মানে তোমার যেমন যেই মেনের জন্যে প্রস্তুতি নিতে গেলে তোমাকে কিছুটা অ্যাডভান্স করতে হবে, বুঝলে? এটা কি দেখো এখানে কি বলছে, ভেক্টর এ ইকুয়াল টু ইউনিট ভেক্টর I মাইনাস জে, বি ইকুয়াল টু ভেক্টর বি ইকুয়াল টু I প্লাস জে প্লাস কে আর টু ভেক্টর, তাই তাই টু ভেক্টর, অ্যান্ড সি ইজ অ্যানাদার ভেক্টর। সেটা বিয়ে দেয়নি, যেমন এ বি এর ক্ষেত্রে বলে দিয়েছে, সিটা বলেনি। অ্যানাদার ভেক্টর such that a cross b plus a cross c plus b equal to 0 and a dot c equal to 4, then mod c whole square equal to কত হবে চারটের মধ্যে? আরেকবার বলি, a ভেক্টর a equal to I minus j, b equal to I plus j plus k are two vector, c another vector, c is another vector such that a cross b plus c equal to 0 and a dot c equal to 4, then mod c whole square equal to a হচ্ছে 9, b 8, c হচ্ছে 19/2 and তোমার 17/2, d হচ্ছে 17/2। এর মধ্যে কোনটা হবে, বুঝলে? কি হবে তাহলে দেখো, তাহলে আমি প্রথমে এইটা নিয়ে যতটা এগোনো যায় ততটা এগিয়ে যাই, ঠিক আছে? তাহলে সলিউশন a ক্রস c প্লাস b ভেক্টর b ইকুয়াল টু 0, তাই তো? এবারে লেখো a ক্রস c ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, তাই তো? হ্যাঁ, এটা লেখা যায়, প্লাস বি আছে, এইদিকে যে মাইনাস বি ভেক্টর। এইবারে একটা কাজ করো, কি করতে হবে, বোথ সাইডে এ ক্রস করো, এ ক্রস করে তাহলে কিভাবে লিখব, এ ভেক্টর ক্রস এ ক্রস সি, এইটা লেখো, তাই তো? ইকুয়াল টু, বুঝতে পারলে তো? এখানে মাইনাস লেখো এ ভেক্টর ক্রস বি, এইটা এইভাবে লিখতে পারি, বোথ সাইডে এ ক্রস লিখে নিয়েছি। এবারে এইটাকে আমি লিখতে পারি, ইন্টারচেঞ্জ যদি করা হয় তাহলে এটা কি হবে, মাইনাসটা যদি তুলতে চাই, এটা জানো তো, এটা মাইনাস উঠে যাবে, বিটা যদি আমি আগে নিয়ে আসি মাইনাস উঠে যাবে, নিশ্চয়ই জানো এটা। এত মানে প্রথম থেকে এতটা বোঝানোর সুযোগ নেই তো, তোমার এই ধরনের প্রবলেমে সুযোগ নেই, ঠিক আছে? এইবারে এখানে আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা কি, এইখানে দেখো এ ক্রস সি, তাই তো? এটাকে লেখা যায় কিভাবে লিখব, ব্র্যাকেট দাও। এই ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রাখবে। এই ধরনের যদি এইটা লিখব আর ডট এইটা, দেখো কিভাবে লিখছি, এ ডট সি ইন্টু গুণ হিসেবে কি থাকবে, এ, মনে রাখবে এটা, মাইনাস এইটা তারপর এইটা আর এইটা গুণ হিসেবে থাকবে। দেখো এটা দেখো, দেখে নাও, এ ডট এ ইন্টু এটা কত
এটা হচ্ছে সি। এই ফর্মুলার এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে, কারণ যেই মেনের এই ধরনের প্রবলেম এলে কিন্তু এই ধরনের তোমার এটা করতেই হবে। এই প্রপার্টিজ আছে ভেক্টরের প্রপার্টিজ, এর মধ্যে একটা, বুঝলে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে এখানে দেখো এর সঙ্গে এইটা ডট ইন্টু এ, আর এর সঙ্গে এইটা ডট ইন্টু সি, এই ফর্মুলাটা মনে রাখো। এখানে এইটা না থেকে অন্য কিছু থাকতে পারতো। ধরো এখানে এ ক্রস বি ক্রস সি যদি থাকতো, এখানে কি লিখতে তুমি? ইকুয়াল টু এ ডট সি, তাই তো, ইন্টু বি, এবারে মাইনাস এ ডট বি ইন্টু সি। মনে রাখবে এই ফর্মুলাটা। এখানে যেরকম আছে এটা সেই, এখানে যেরকম আছে আমি সেইটা প্রথমে লিখলাম, কিন্তু যদি এইরকম থাকে এইটাই হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি কি লিখব? লিখো এ ডট সি ইন্টু এ মাইনাস এ ডট এ ইন্টু সি ইকুয়াল টু, এখানে কি হলো? বি ক্রস এ, তাই তো? এইবারে এ ডট এ সমান কি দিয়েছে এখানে? এ ডট এ মানে এ ডট এ, দেখো এইগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। এখানে আই মাইনাস জে, হ্যাঁ, ডট আই মাইনাস জে, এটা কত হবে? কত হবে এটা? 1, আর এটা মাইনাস মাইনাস 1 প্লাস 1, তাই তো? এখানে 2 হয়। তাহলে এ ডট এ ইকুয়াল টু 2, আর এ ডট সি কি দিয়েছে এখানে? এ ডট সি ইকুয়াল টু 4, তাই তো? তাহলে কত হবে এখানে? দেখো ভালোভাবে লক্ষ্য করবে, এখানে এ ডট সি হলো 4a, তাই তো? মাইনাস 2c ইকুয়াল টু বি ক্রস এ। এবারে বি ক্রস এ, বি দিয়েছে এ দিয়েছে, তাই তো? এবারে এখানে তুমি বি ক্রস এ এটা করে নাও না, দাঁড়াও, এটা ভালোভাবে লেখো, এটাও তোমাদের দেখা দরকার। হ্যাঁ, তাহলে তোমরা এটা জেনে গেলে কীভাবে করতে হয়, ইম্পর্টেন্ট কিন্তু এটা, তোমরা সহজে নেবে না, একেবারে মনে রাখবে এই ফর্মুলাটা। এবারে বি ক্রস এ, বি ক্রস এ, তাই তো, ইকুয়াল টু কি হবে? ডিটারমিনেন্টে এখানে লেখো আই জে কে, আর এখানে বিটা আগে লেখো, বি আছে, তাহলে এখানে 1 1 1, আর এখানে এ এর কি আছে? 1 মাইনাস 1 0, তাই তো? কি হবে এখানে? ইকুয়াল টু আই ইন্টু 0 প্লাস 1, তাই তো? আই ইন্টু 1 ইন্টু 0 মানে 0, আর এটা মাইনাস 1, আর মাইনাস 1 মাইনাস প্লাস 1 হয়ে যাচ্ছে, মাইনাস জে ইন্টু কী হবে? এইটা বাদ গেল, তাহলে কী হবে? 0 মাইনাস 1, তাই তো?
প্লাস কে ইন্টু -1 ইকুয়াল টু কি হলো I প্লাস জে -2k। ঠিক আছে, তাহলে বি ক্রসে এইটা হলো, তাই তো? তাহলে এখানে লেখো I প্লাস জে -2k, তাই তো? 2k। এইবারে আমাকে দিয়ে দিয়েছে কি, এটা দিয়ে দিয়েছে, তাহলে 2c কি হবে? তাহলে -2c, এখানে কি হবে I প্লাস জে -2k, তাই তো? দেখো, আর এখানে 4a এইদিকে এলো, 4a -4 ইন্টু এটা কত I মাইনাস জে। ঠিক আছে, এবারে -2c ইকুয়াল টু কত হলো? -4i, তাই তো? -4i প্লাস মানে -3i, এখানে প্লাস 4j, তাহলে এখানে 5j, তাই তো? এখানে প্লাস আছে, এখানেও প্লাস হলো 4j, এখানে প্লাস 5j, হ্যাঁ, -2k, তাই তো? তাহলে এখানে হলো -2c, হ্যাঁ, ইকুয়াল টু এত। এবারে বোথ সাইডে যদি তুমি মড নাও, বুঝলে, হোল স্কয়ারের মড নাও, কি হবে দেখো, বোথ সাইডে এখানে -2c বোথ সাইডে করো, হ্যাঁ, হোল স্কয়ার আর কি, হোল স্কয়ার করলে কি হবে -2c হোল স্কয়ার এরকম করো, ইকুয়াল টু, আমি বলছি এটা কীরকম হচ্ছে, -3i প্লাস 5j -2k, তাই তো? কি হবে তাহলে? যেখানে দেখা যাচ্ছে তো, এখানে কি হবে -4 ইন্টু কি হবে মড c হোল স্কয়ার, তাই তো? আর এখানে কি হবে, এখানে হবে তোমার করো -3i প্লাস 5j -2k ডট, এটাও ডট করলাম আর কি, বুঝলে? এখানে -3i প্লাস 5j -2k, তাই তো? এটা কত হয় 339, তাই তো? এখানে +25, এখানে -2 মানে +4, তাহলে এখানে কত হলো, ইকুয়াল টু কত হয় 934, তাই তো? 925 30, তাহলে টোটাল হয় 38। দেখা যাচ্ছে নিচে আর লেখা যাবে? হ্যাঁ, এখন লেখা যাবে। তাহলে এখানে তোমার
mod c হোল স্কয়ার ইকুয়াল টু 38 বাই, ও এটা তোমার মাইনাস হবে না, বুঝলে, এটা -2 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 4 ইকুয়াল টু 19/2, এইটাই হচ্ছে অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু, বুঝলে, কোথা থেকে কোথায় নিয়ে এলাম দেখো, ঠিক আছে। একটু তোমরা চেষ্টা করবে, এই যে প্রবলেমটা দিলাম তোমরা আমার এটা না দেখেই একটু চেষ্টা করবে, অবশ্যই হয়ে যাবে। আর এই ফর্মুলাটা যেটা আমি বসালাম এটা অবশ্যই মনে রাখবে, না তো কিন্তু তুমি এগোতে পারবে না, ঠিক আছে। এই দেখো এখানে মাইনাস ছিল, -a ক্রস বি, এখানে বি ক্রস এ হয়ে গেছে, মাইনাসটা উঠে গেছে, ঠিক আছে। জানো তো এগুলো, এই ফর্মুলার জানো তো, নতুন করে আর বলার সুযোগ নেই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি রাখতে পারি। থ্যাংক ইউ।